এটিএম মানে কি কেবল কার্ড ঢুকিয়ে টাকা তোলা? চীনের সাংহাই সেই ধারণা এবার বদলে গেল। প্রচলিত গদবাঁধা এই প্রক্রিয়ার বাইরেও এটিএমের এখন নতুন কাজ আছে। মূলত সাংহাই এবার পুরনো স্বর্ণ গলিয়ে মিলছে নগদ টাকা। চীনের সাংহাইয়ের পুতুয়া জেলার এক ব্যস্ত শপিং মলে সম্প্রতি চালু হয়েছে বিশ্বের প্রথম স্বর্ণের এটিএম বুথ। পুরনো গয়না দিলেই মাত্র ৩০ মিনিটে হাতে চলে আসবে নগদ অর্থ। মেশিনে গয়না ঢোকানোর সাথে সাথেই শুরু হয় স্বর্ণ বিশুদ্ধতার পরীক্ষা, ওজন নির্ধারণ এবং ১২০০ ডিগ্রি সেলসিয়াসে গলানোর প্রক্রিয়া। পুরো প্রক্রিয়া সরাসরি দেখা যায় স্ক্রিনে। এ বিষয়ে কিংহুড কোম্পানির সাংহাই অপারেশন ম্যানেজার মিস্টার শি বলেন, প্রতিদিন ৬০ থেকে ৮০ জন গ্রাহক এখানে আসছেন, পুরনো গয়না রিসাইকেল করে নগদ টাকা নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা লিও জানান, আমি দেখতে পেলাম অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত এগিয়ে গেলাম, দেখলাম এটি স্বর্ণ রিসাইক্লিং মেশিন। আমার কাছে কিছু পুরনো গয়না ছিল যেগুলোর ডিজাইন আর পছন্দ নয়, তাই রিসাইকেল করতে চলে এসেছি। ওয়াং নামে আরেকজন বলেন, আমি যেই সময়ে স্বর্ণ কিনেছিলাম তখন দাম ছিল মাত্র ১০০ থেকে ২০০ ইউয়ান প্রতি গ্রাম। এখন দাম বেড়েছে, তাই পড়ে থাকা গয়না বিক্রি করে নগদ পাচ্ছি। মাত্র ৩০ মিনিটেই পুরো লেনদেন সম্পন্ন হয়। রিয়েল টাইম স্বর্ণের দামের উপর ভিত্তি করে অর্থ নির্ধারণ হয় এবং সামান্য সার্ভিস চার্জ কেটে নগদ টাকা হাতে তুলে দেওয়া হয়। মেশিনটির আরেক পাশে রয়েছে সেলফ সার্ভিস কেনাকাটার সুযোগ। রোবোটিক আর্ম আর হাই প্রিসিশন সেন্সর দিয়ে কিনতে পারবেন স্বর্ণের দানা, বার, গয়না, এমনকি বিশেষ গোল্ড প্ল্যান বক্সও। চীনের স্বর্ণের সঙ্গে সম্পদ ও সৌভাগ্যের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। বিয়ে, জন্ম অথবা উৎসবে উপহার হিসেবে স্বর্ণ দেওয়া হয়, যা সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত। সাংহাইয়ের এই অভিনব এটিএম বুথ শুধু প্রযুক্তি নয়, বরং অর্থনীতিরও এক নতুন বিপ্লবের নাম। পুরনো গয়না দিয়ে আধা ঘন্টায় নগদ অর্থ, এ যেন সত্যিই এক স্বর্ণালী ভবিষ্যৎ। নাওমি নাসরিন, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.